হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিও অপশন হচ্ছে বন্ধুরা, আমরা কীভাবে বিকাশ অ্যাপসে সেন্ড মানি করার জন্য পিওর নাম্বার অ্যাড করব। বন্ধুরা, ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা রাখি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্যবার ধন্যবাদ জানাই। বন্ধুরা, আমরা সেন্ড মানির জন্য পিওর নাম্বার অ্যাড করার জন্য যে টেকনিকটি ঘাটাবো, বন্ধুরা, আমরা কন্ট্যাক্ট অপশনে গিয়ে আমরা যে পিও নাম্বারগুলো অ্যাড করব তা আমরা সেভ করব। আমি চলে যাব বন্ধুরা কন্ট্যাক্ট নাম্বারে। সেই কন্ট্যাক্ট নাম্বার থেকে আমি একটি নাম্বার আপনাদেরকে সেভ করে দেখাচ্ছি। সেখানে গিয়ে আপনারা যে কন্ট্যাক্ট নাম্বারটা লিখবেন, লিখে তার নামটা লিখে নেবেন। আমি আমার আম্মার নাম্বারটা লিখে নিয়েছি। আগে ডায়াল অপশনে গিয়ে তারপর আমি এখানে চলে যাব ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট। এই অপশনে যখন টাচ করব তখন উনি এখানে আমার আম্মার নামটা লিখলাম মা লিখে সেভ করে দিলাম। তখন এখান থেকে আমি চলে যাব বিকাশ অ্যাপসে। বিকাশ অ্যাপসে গিয়ে আমি সেন্ড মানি অপশনে টাচ করে দেব। তারপর আমার সামনে চলে আসবে পিওর নাম্বার। আমি এখানে টাচ করে দেব। টাচ করে দেওয়ার পরে বন্ধুরা আমার সামনে উনি আইটি ইন্টারফেস চলে আসবে। এখানে একটি আমার প্রিয় নাম্বার অ্যাড করা আছে। আমি এখানে আরেকটি প্রিয় নাম্বার অ্যাড করব। যে আমি কন্ট্যাক্ট নাম্বারে যে নাম্বারটি সেভ করেছি আমার আম্মার নাম্বার, সেই নাম্বারটা আমি অ্যাড করব। যখন এই যে যোগ করুন অপশনে টাচ করেছি তখন উনি আমাকে নিয়ে এসেছে কন্ট্যাক্ট নাম্বারে। তখন অটোমেটিকভাবে উনি আমার আম্মার নাম্বার বা মা লেখাটি চলে এসেছে। এখন বন্ধুরা এখানে নিচে লেখা আছে এগিয়ে যান। তারপরে বন্ধুরা আপনি বিকাশ অ্যাপসে যে বিকাশ অ্যাকাউন্ট আছে সেই নাম্বারে পিনকোডটি দিয়ে দেবেন। তারপর যে তীর মার্কটি আছে এখানে টাচ করে দেবেন। এখানে বন্ধুরা লেখা চলে এসেছে পিওর নাম্বারটি যুক্ত হয়েছে। আমি আমার আম্মার নাম্বারটা আমি সেন্ড মানি পিওর নাম্বারে অ্যাড করেছি। এখন নিচে যোগ করুন, আরও প্রিয় নাম্বার আপনি যোগ করতে পারবেন। নিচে যোগ অপশনে টাচ করে দেবেন। তারপর আপনাকে নিয়ে আসবে এমন সেভ করার যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখান থেকে আমি আমার আপনজনের একটি নাম্বার অ্যাড করব। সেই সেভ করার নাম্বারে আমি টাচ করে দেবো। টাচ করে দেওয়ার সাথে সাথে উনি আমার সেই নাম্বারটা আমার সেই সেন্ড মানি পিওর নাম্বারে অ্যাড হয়ে যাবে। দেখেন টাচ করার সাথে সাথে উনি আমার সেই নাম্বারটি অ্যাড হয়ে গেছে। এমনকি বন্ধুরা আপনারা ইচ্ছা করলে উনি নিজে এখানে টাইপ করে এখানে লেখে নিচে নাম লিখে আপনি যুক্ত করতে পারবেন। যাক, আমি এগিয়ে আমি আমার পিনকোড নাম্বারটি দিয়ে দিলাম। তারপর বন্ধুরা পিনকোডটি দেওয়া শেষ হয়ে গেলে আবারও আমাকে বলবে সামনের দিকে এগিয়ে যান। এগিয়ে যাওয়ার পরে উনি এখানে লেখা চলে এসেছে আপনার প্রিয় নাম্বারটি যুক্ত হয়েছে। এখন বন্ধুরা উনি এখান থেকে ওই যে নিচে তীর মার অপশনে টাচ করে নিয়ে চলে যাব। আরও আমি সেন্ড মানিতে প্রিয় নাম্বার যে অ্যাড করতে বলতেছে এখানে চলে যাব। কিন্তু আমি এখান থেকে আরেকটি অপশন দেখাচ্ছি আপনাদেরকে। আর আরেকটি কথা হচ্ছে আপনি সর্বমোট 5টি প্রিয় নম্বর এখানে অ্যাড করতে পারবেন। আর সর্বোচ্চ 25,000 টাকা সেন্ড মানি করতে পারবেন, কোনো চার্জ লাগবে না, ফ্রি। এখন বন্ধুরা আমি ইচ্ছা করলে 5টি প্রিয় নাম্বার সেন্ড মানি আমি এখানে অ্যাড করে দেখাতে পারি, কিন্তু সময় লাগবে অনেকক্ষণ। আমি আপাতত 3টি নাম্বার অ্যাড করে আপনাদেরকে দেখিয়েছি। আর কিভাবে এখান থেকে আপনি যদি 5টি সেন্ড মানি অ্যাড করার পরে একটি কিভাবে বাদ দিবেন। এখন আমি এখানে করেছি 3টি, এখান থেকে আমি একটি বাদ দিব, তারপর আরেকটি যোগ করব। সেই অপশনটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এখন আমি সর্বপ্রথম বাদ অপশনে টাচ করব, বাদ দিন। এখানে টাচ করার পরে বন্ধুরা আমাকে নিয়ে আসবে এমন একটি ইন্টারফেসে। তখন আমার বিকাশে অ্যাপসের সেই পিনকোড নাম্বারটি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে বন্ধুরা সেই তীরমার অপশনে টাচ করে দেব। টাচ করে দেওয়ার পরে আমার সামনে উনি লেখা চলে আসবে আপনি প্রিয় নাম্বার বাদ দেওয়া সম্পূর্ণ হয়েছে। অবশ্যই বন্ধুরা বুঝতে পেরেছেন। এখন আমি আরেকটি নাম্বার অ্যাড করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা আমি সেই যোগ করুন অপশনে টাচ করে দেব। বন্ধুরা আপনাদেরকে আমি কীভাবে প্রিয় নাম্বার অ্যাড করতে হয়, যোগ করতে হয়, সব কিছু দেখাচ্ছি। এখন আমার আরেকটি আপনজনের
পিওর নাম্বারটি এখানে অ্যাড করে দিচ্ছি। যখন আমি কন্ট্যাক্ট নাম্বারে টাচ করে দিয়েছি তখন সরাসরি এখানে অ্যাড হয়ে গেছে সেই নাম্বার ও তার নাম। তারপর বন্ধুরা আমি তীর অপশনে টাচ করে দেব আবারও। তারপর আমার সেই বিকাশ অ্যাপসের পিনকোড নাম্বারটি দিয়ে দেব। দেওয়ার পরে বন্ধুরা সেই টিক মার্ক অপশনে টাচ করে সামনের দিকে এগিয়ে আসবেন। তারপর এখানে লেখা চলে এসেছে আপনার পিওর নাম্বারটি যুক্ত হয়েছে। এখন বন্ধুরা আমি এখান থেকে ব্যাক করে চলে যাব। চলে যাওয়ার পরে বন্ধুরা যে দেখতে পাচ্ছেন আমার সেই পিওর আরেকটি নাম্বার অ্যাড হয়েছে। এই যে লেখা আছে এটা আমার আরেকজন আপনজন, সেই নাম্বারটি আমি অ্যাড করে আপনাদেরকে দেখিয়েছি। এখন আপনাদেরকে আমি নিয়ে যাব আমার বিকাশ অ্যাপসে হোম পেজে। সেখানে আমার ব্যালেন্স দেখাচ্ছি। ব্যালেন্স আছে 242 টাকা। এখন বন্ধুরা আমি সেন্ড মানি করে আপনাদেরকে দেখাবো। আমি পিওর নাম্বারে সেন্ড মানি করব। পিওর নাম্বার ওই যে অপশনে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে আপনি যাকে টাকাটা সেন্ড করবেন, আমি আমার ভাইকে টাকাটা সেন্ড করব 200 টাকা মাত্র। বন্ধুরা আমি এখানে 200 টাকা তুলে দিলাম, কারণ আমার ব্যালেন্স আছে 242 টাকা মাত্র। এখানে 200 টাকা লেখে যখন আমি 3 বার অপশনে টাচ করব তখন উনি আমার পিনকোড নাম্বার চাইবে। এর আগে আমি কিছু কথা বলে নিচ্ছি বন্ধুরা। এখানে দেখতেছেন 200 টাকা পরিমাণ চার্জ, মানে একবারে 0 টাকা, মানে কোনো আপনার চার্জ আপনার কাছ থেকে কাটবে না। আপনি এই যে দেখে নেন আবারও 200 টাকা পরিমাণ, তারপর চার্জ 0 টাকা। তারপর এখানে লেখা আছে সর্বমোট টাকা। বন্ধুরা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আপনার কোনো চার্জ কাটবে না। এখন আমরা এখানে পিনকোড নাম্বার দিয়ে দেব। পিনকোড নাম্বারটি দিয়ে দেওয়ার পরে আপনি 3 বার অপশনে টাচ করে দেবেন। তারপর আপনার সেই প্রিয় আপনজনের কাছে টাকাটা চলে যাবে। মানে আপনি সেন্ড মানি যে প্রিয় নাম্বার দিয়ে অ্যাড করেছেন, সেই প্রিয় নাম্বারে যে টাকাটা পাঠাচ্ছেন সেই ব্যক্তির কাছে টাকাটা চলে যাবে। তাহলে বন্ধুরা আপনাদেরকে আমি অবশ্যই বোঝাতে পেরেছি আপনি কীভাবে প্রিয় সেন্ড মানির জন্য প্রিয় নাম্বার অ্যাড করবেন। সেই অ্যাড করার নাম্বারে যখন আপনি টাকা পয়সা পাঠাবেন সেখান থেকে উনি বন্ধুরা আপনি কোনো চার্জ কাটবে না। আমি আপনাদেরকে প্রমাণ দেখিয়েছি। এবং কি বন্ধুরা সর্বোচ্চ 25,000 টাকা আপনি সেই প্রিয় নাম্বারে সেন্ড মানি করতে পারবেন ফ্রিতে। যাক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।